আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। অল্প তেল মশলায় দেশি ছোট জাম আলু দিয়ে হাতে মাখা কবুতরের রেসিপিটি অল্প সময়ে কিভাবে তৈরি করা যায় সেটাই শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। সবার প্রথম এখানে দেশি ছোট জাম আলু নিয়েছি। জাম আলুগুলো ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ হয়েছে। এই দেশি ছোট জাম আলুর সঙ্গে দেশি ছোট গোল আলুটাও ছিল। এরপর এখানে একটা কবুতর ভালোভাবে কেটে প্রসেসিং করে নিয়ে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়ে তারপর পানিটা ঝরিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর যে পাত্রে রান্না করব সেই পাত্রে ঢেলে দিই 1 কাপের চেয়ে কিছুটা কম হবে পেঁয়াজ রসুন কুচি দিয়েছি। কুচি না, ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এখানে 2 চা চামচ পরিমাণ আদার পাউডার, রসুন বাটা 1 চা চামচ পরিমাণ, 2 চা চামচ পরিমাণ হবে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো। আসলে আমি মেপে দিইনি, আমি আনুমানিক আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি। এরপর সামান্য পরিমাণ তেল দিয়েছি। আর আমি যে পাত্রে রেখে দিয়েছিলাম সেই পাত্র থেকে আমি ট্রান্সফার করে অন্য আরেকটা পাত্রে ঢেলে নিয়েছি। কিছুটা ভাজা তেল ছিল, সেখানে আমি হাতে মেখে এই কবুতর ভুনাটা করব। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে হাতে মেখে ভালোভাবে আমরা এই মাখানোর কাজটা করে নেব, কারণ এটা এত নাড়াচাড়া করার প্রয়োজন নেই, খুবই অল্প সময়ে কিন্তু হয় এই রেসিপিটা। এখন পবিত্র মাহে রমজান, আমাদের ইবাদতের সংখ্যাটা বাড়িয়ে দিয়ে রান্নাবান্নায় একটু কম সময় দিতে চেষ্টা করব, সেই জন্যই আমার এই প্রচেষ্টা। তো হাতে মাখার পর অল্প পানি দিয়ে হাতটা ধুয়ে দিয়ে ঢেকে চুলাতে জাল করে নিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এই আলুগুলো দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে ভালোভাবে আমরা একটু নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছেন এখন কিন্তু চুলার আগুনটা মিডিয়াম আছে। আর এরই মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন কবুতরের গোশতটা কষানো হয়ে গেছে। যখন কিনা দেখব তেলটা রিলিজ হয়ে গেছে মশলা থেকে, তখনই কিন্তু আমরা বুঝে নেব যে এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিয়েছি এখানে খোসা ছাড়ানো দেশি ছোট আলুগুলো দিয়ে একটা খুন্তির সাহায্যে ভালোভাবে আমরা তেল মশলা ও কবুতরের গোশতের সঙ্গে গা মাখা করে নেব আলুগুলো। 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি আলুগুলো দেওয়ার পর। আর আমি এখানে তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, ছোট ছোট 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি এই পর্যায়ে। আর আমি আস্ত গরম মশলা কিন্তু একটু আধো বাটা করে দিয়েছি। এখন দিয়ে দিলাম এখানে গরম পানি। আমরা কতটুকু ঝোল রাখবো সেই অনুসারে কিন্তু পানিটা দিতে পারি। তো আমি রোজাতে এটা যেহেতু খাবো, আমরা একটু ঝোল ঝোল রাখতে চেষ্টা করব, তাহলে আমাদের বডির জন্য অনেক ভালো। তাই আমি একটু ঝোল করতে যাচ্ছি। এখানে বেশ কতটুকু পানি দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢেকে দেব মিডিয়াম আছে। এখানে 10 মিনিট আমরা জাল করে নিয়েছি। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। এরপর একটু নাড়াচাড়া করে আপনাদেরকে দেখিয়ে দিয়ে তারপর আবারও ঢেকে দিয়ে 2 মিনিটের মতো জাল করে নিয়ে চুলার আগুন বন্ধ করে দিয়েছি। খুব অল্প সময়ে কিন্তু কবুতরের রেসিপি হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এরই মধ্যে কিন্তু কবুতরের রেসিপিটা হয়ে গেছে। চুলার আগুন বন্ধ করে দিয়েছি। এখন একটা সার্ভিং বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ফাইনাল লুকটা, দেখতে না যতটুকু লোভনীয় ছিল, খেতে দুর্দান্ত স্বাদের হয়। ঝালটা খুব একটা বেশি হয়নি, কিন্তু আমার হাতে তৈরি লাল মরিচের গুঁড়োটা দেওয়াতে এতটা সুন্দর কালার এসেছে। আর আপনারা চাইলে কিন্তু একদম শুকনো ভুনা করে নিয়ে নিতে পারেন। আর যেহেতু আলু দিয়েছি, এই ঝোলটা কিন্তু অনেকটাই অ্যাবসর্ব করে নিয়ে নেবে। আশা করি হাতে মাখা কবুতরের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।